সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমার সাথে টাকা আছে, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা ফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাউস অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। আনা সাউসা ফি ফুলুস, আমার সাথে টাকা আছে। তুমি কাজ করেছো কতদিন, এর আরবি বাক্যটি হবে ইনতা কামিয়ম সুগল। এখানে ইনতা অর্থ তুমি, কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। ইনতা কামিয়ম সুগল, তুমি কাজ করেছো কতদিন। আমার বাবা মা অনেক সমস্যায় আছে, এর আরবি বাক্যটি হবে আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ওয়াজেদ অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। আনা বাবা মা ওয়াজেদ মুশকিলা, আমার বাবা মা অনেক সমস্যায় আছে। আমার টাকা লাগবে মালিক, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ফুলুস মুদির। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, মুদির অর্থ মালিক। আনা আবগা ফুলুস মুদির, আমার টাকা লাগবে মালিক। পূর্ণ কাজ আছে, এর আরবি বাক্যটি হবে সুগল ফি তানি। এখানে সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, তানি অর্থ অন্য। সুগল ফি তানি, অন্য কাজ আছে। এদিকে আসো আমার সাথে, এর আরবি বাক্যটি হবে তাল আনা সাওয়া সাওয়া। এখানে তাল অর্থ আশা, আনা অর্থ আমার, সাওয়া অর্থ সাথে। তাল আনা সাওয়া সাওয়া, এদিকে আসো আমার সাথে। তুমি রাগ করলে তার সমস্যা, এর আরবি বাক্যটি হবে ইনতে জালান হুয়া মুশকিলা। এখানে ইনতা অর্থ তুমি, জালান অর্থ রাগ করা, হুয়া অর্থ তার, মুশকিলা অর্থ সমস্যা। ইনতে জালান হুয়া মুশকিলা, তুমি রাগ করলে তার সমস্যা। এখন সব লোক আসবে, এর আরবি বাক্যটি হবে আলহিন কুলু নফর ইজি। এখানে আলহিন অর্থ এখন, কুলু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি অর্থ আসবে। আলহিন কুলু নফর ইজি, এখন সব লোক আসবে। তোমার বন্ধুকে বলো আসতে, এর আরবি বাক্যটি হবে কাল্লাম ইনতে সাদিক তাল। এখানে কাল্লাম অর্থ বলা, ইনতা অর্থ তোমার, সাদিক অর্থ বন্ধু, তাল অর্থ আশা। কাল্লাম ইনতে সাদিক তাল, তোমার বন্ধুকে বলো আসতে। বাঙালি অন্য লোক নেই, এর আরবি বাক্যটি হবে মাফি নফর তানি বাঙালি। এখানে মাফি নফর অর্থ লোক নেই, তানি অর্থ অন্য, মাফি নফর তানি বাঙালি, বাঙালি অন্য লোক নেই। আমি বেতন কেটে দিব, এর আরবি বাক্যটি হবে আনা গুচ্ছু রাতিব। এখানে আনা অর্থ আমি, গুচ্ছ অর্থ কাটা, রাতিব অর্থ বেতন। আনা গুচ্ছু রাতিব, আমি বেতন কেটে দিব। কেন 3 দিন কাজে যাওনি, এর আরবি বাক্যটি হবে লেশ মাইরু সুগল তালাতা ইয়ম। এখানে লেশ অর্থ কেন, মাইরু অর্থ যাওনি, সুগল অর্থ কাজে, তালাতা ইয়ম অর্থ 3 দিন। লেশ মাইরু সুগল তালাতা ইয়ম, কেন 3 দিন কাজে যাওনি। মাস শেষে পরে টাকা, এর আরবি বাক্যটি হবে শাহার খালাস বাদেন ফুরুস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে, ফুলুস অর্থ টাকা। শাহার খালাস বাদেন ফুলুস, মাস শেষে পরে টাকা। তারপর বেতন পাবে সমস্যা নাই, এর আরবি বাক্যটি হবে বাদেন রাতে মাফি মুশকিলা। এখানে বাদেন অর্থ পরে বা তারপর, রাতিব অর্থ বেতন, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। বাদেন রাতে মাফি মুশকিলা, তারপর বেতন পাবে সমস্যা নাই। 1 মাস কাজ করলে,
এর আরবি বাক্যটি হবে ওয়াহেদ শাহর সুগল। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। ওয়াহেদ শাহর সুগল, 1 মাস কাজ করলে। শুধু 20 দিন কাজ করেছ। এর আরবি বাক্যটি হবে বাস ইশরিনিয়ম সুগল। এখানে বাস অর্থ শুধু, ইশরিন অর্থ 20, ইয়ম অর্থ দিন, সুগল অর্থ কাজ করা। বাস ইশরিনিয়ম সুগল, শুধু 20 দিন কাজ করেছ। ঠিক আছে, ভয় পেও না তুমি। এর আরবি বাক্যটি হবে তাইয়েব মাফি খৌফ ইনতা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না, ইনতা অর্থ তুমি। তাইয়েব মাফি খৌফ ইনতা, ঠিক আছে, ভয় পেও না তুমি। সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। তোমার সাথে টাকা আছে। এর আরবি বাক্যটি হবে ইনতে সাউসা ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাউস অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাউসা ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে। এই 3জন লোক ভালো না। এর আরবি বাক্যটি হবে হাদা তালাতে নফর মাফি কয়েস। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ 3জন লোক, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। হাদা তালাতা নফর মাফি কয়েস, এই 3জন লোক ভালো না। এই 3জনের কাজ লাগবে না। এর আরবি বাক্যটি হবে হাদা তালাতা নফর মাই আবগা সুগল। এখানে হাদা অর্থ এই, তালাতা নফর অর্থ 3জনের, মাই আবগা অর্থ লাগবে না, সুগল অর্থ কাজ। হাদা তালাতা নফর মাই আবগা সুগল, এই 3জনের কাজ লাগবে না। লোকগুলো কাজ করবে না। এর আরবি বাক্যটি হবে নফরাত মাফি সুগল। এখানে নফরাত অর্থ লোকগুলো, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করবে না। নফরাত মাফি সুগল, লোকগুলো কাজ করবে না। বলো তুমি বলো। এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা কালাম। এখানে কালাম অর্থ কথা বলা, ইনতা অর্থ তুমি, কালাম ইনতা কালাম, বলো তুমি বলো। সে গরিব আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম হুয়া মিসকিন। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, হুয়া অর্থ সে, মিসকিন অর্থ গরিব। আনা মালুম হুয়া মিসকিন, সে গরিব আমি জানি। খাবার নেই টাকা নেই। এর আরবি বাক্যটি হবে আক্কেল মাফি ফুলুস মাফি। এখানে আক্কেল অর্থ খাবার, মাফি অর্থ নেই, ফুলুস অর্থ টাকা। আক্কেল মাফি ফুলুস মাফি, খাবার নেই টাকা নেই। সবাই ঘুমাচ্ছে কাজ না করে। এর আরবি বাক্যটি হবে কুল্লু নাফর নোম মাফি সুগল। এখানে কুল্লু নাফর অর্থ সবাই, নোম অর্থ ঘুমানো, মাফি সুগল অর্থ কাজ না করে। কুল্লু নাফর নোম মাফি সুগল, সবাই ঘুমাচ্ছে কাজ না করে। সে নতুন লোক। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জেদিদ অর্থ নতুন। হুয়া নফর জেদিদ, সে নতুন লোক। আমি এখন বুঝতে পেরেছি। এর আরবি বাক্যটি হবে আলহিন আনা ফাহেম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, ফাহেম অর্থ বুঝতে পারা। আলহিন আনা ফাহেম, আমি এখন বুঝতে পেরেছি। আমি জানি। এর আরবি বাক্যটি হবে আনা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আনা মালুম, আমি জানি। সে লোক ভালো, অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর কয়েস মিয়া মিয়া। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। হুয়া নফর কয়েস মিয়া মিয়া, সে লোক ভালো, অনেক ভালো। একটু একটু বোঝে। এর আরবি বাক্যটি হবে মালুম শুয়াইয়া শুয়াইয়া। এখানে মালুম অর্থ জানা বা বুঝা,
শোয়া শোয়া অর্থ একটু একটু। মালুম শোয়া শোয়া, একটু একটু বোঝে। সম্পূর্ণ আরবি বুঝে না, এর আরবি বাক্যটি হবে মাফি মালুম কুল্লু আরবি। এখানে মাফি মালুম অর্থ বুঝে না, কুল্লু অর্থ সব বা সম্পূর্ণ। মাফি মালুম কুল্লু আরবি, সম্পূর্ণ আরবি বুঝে না।